এই ট্রান্সফরমারটা আমি নতুন করে ওয়েল্ডিং করছি। এটাতে ভোল্টেজ করেছি 73 0 73 73 0 73 ভোল্টেজ, দুই সাইড মিলে 146 47 ভোল্টেজ হচ্ছে। এটা এখন আমি সেকেন্ডারি লুপ দুইটা বের করব। দুইটা তার আমি একসাথে ওয়েল্ডিং করছি, একসাথে তার ডাবল করে নিয়ে এটাতে পেঁচিয়েছি। এখন এটার এই গ্রাউন্ড ভোল্টেজটা কী করে বের করতে হয় আমি এখন দেখাচ্ছি। দুইটা তার একসাথে নিয়ে এসে আমি তারের যে উপরে যে প্রলেপটা দেওয়া থাকে বার্নিশ দিয়ে এটাকে আগে তুলে নিতে হবে। এটা তুলে না নিলে কিন্তু কানেকশন হবে না। সুন্দর করে ঘষে তুলে নিতে হবে ডেকাটা দিয়ে বা ছুরি দিয়ে, কোনো ধারালো কিছু দিয়ে ঘষলেই উঠে যাবে। এই ট্রান্সফরমারটা দিয়ে একটি 2000 ওয়াটের একটি অ্যাম্পিয়ার তৈরি হবে। চারটা তারই সুন্দর করে ঘষে নিতে হবে। একটুও যেন বার্নিশ লেগে না থাকে, একদিকে দিকে খেয়াল রাখতে হবে। ঘষে নিয়েছি প্রথমে ছুরি দিয়ে। এখন এদের সিরিজ কাগজ দিয়ে আরেকটু ফিনিশিং দিতে হবে যাতে ভালো ক্লিয়ার হয়। তা না হলে কিন্তু সোল্ডারিং করার সময় ঝালাই ভালো ধরবে না, রাং ধরবে না। এটা সুন্দর করে নিলাম। এখন দেখুন কীভাবে চেক করবো। এটা হচ্ছে প্রাইমারি, লাল দুটো তার দেখতে পাচ্ছেন, দুটো প্রাইমারি। আমরা একটা সিরিজ লাইট নিব, সিরিজ বাল্ব। এই সিরিজ লাইট অনেকের কাছে আছে আর কি। এটা খুবই সহজ একটা জিনিস। দুইটাতে শর্ট হলেই কিন্তু লাইট জ্বলবে। এটা সবাই জানেন কীভাবে সিরিজ বানাতে হয়। এখন প্রাইমারিতে এই সিরিজ লাইট দিয়ে ভোল্টেজ দিতে হবে। এখন এটা প্লাগ ইন করবো আমি এসি 220 ভোল্টেজে। এটা কিন্তু ডিসি ভোল্টেজ, এটা কিন্তু এসি ভোল্টেজ হবে। এটা এসি ভোল্টেজে রাখতে হবে। এই দুইটা 73 দেখাচ্ছে, এইটার সঙ্গেও কিন্তু 73 দেখাচ্ছে। এখানে মাপলে কিন্তু সব একই রকম দেখাবে, এই জন্য শর্ট করে দেখতে হবে কোনটা। এই দুটো একই তার, এটা না কিন্তু। এই আবার এই পাশে ওই দুইটা একই গেল, এই দুইটা কিন্তু আলাদা তার। দুইটা তারে কিন্তু একসাথে হাত দেওয়া যাবে না, দিলে কিন্তু শর্ট করতে পারে। এই দুটো একটা তার, আর এই পাশে দুইটা বা পাশে দুটো একটা তার। দুই তারের মাথায় একসাথে হাত দিলে কিন্তু শর্ট করতে পারে, কারণ ভোল্টেজটা 73। এই দুটো একটা তার, তাহলে ওই পাশে দুটো একটা তার, এই পাশে দুটো একটা তার। এখন গ্রাউন্ড বের করতে কী হবে, এই পাশ থেকে একটা নিতে হবে আর এই পাশ থেকে একটা নিতে হবে। এই দুটো একসাথে এই পাশ থেকে একটা ওই পাশ থেকে একটা নিয়ে এই দুটোকে কানেকশন করে দিতে হবে। এই দুটোকে আমি এখন প্লাস দিয়ে সুন্দর করে মুড়ে দিচ্ছি। এখন দেখুন, এখন এইটাতে আছে হচ্ছে, এই পাশে আছে 73। দুইটা করতে কিন্তু একসাথে হাত দেওয়া যাবে না, 73। হ্যাঁ, আবার এই পাশে আছে 73, আর এখানে আছে ফুল 146 ভোল্ট। কিন্তু এটা হলে হবে না, শর্ট থাকতে হবে। এই দেখেন শর্ট আছে, শর্ট করলে কিন্তু লাইট জ্বলতেছে, তার মানে এই পাশে কানেকশন ঠিক আছে। আবার এটা কিন্তু শর্ট করতে হবে, কানেকশন ঠিক আছে। শর্ট না হলে কিন্তু
এটা হয়নি, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। ভোল্টেজ কিন্তু এমনিতেই শো করে, এসি ভোল্টেজ এভাবে এমনি শো করে, শর্ট না করলে কিন্তু হবে না। দুই পাশে শর্ট হবে, সমান হবে, এটা শর্ট আছে এই পাশে, তাহলে মাঝখানে আমাদের কী বেড়ে গেলো, মাঝখানে আমাদের গ্রাউন্ড বেড়ে গেলো, মাঝখানে গ্রাউন্ড ভোল্টেজ বেরোবে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, দুইটা শর্ট ধরলেও কিন্তু শর্ট করবে, দুইটা যদি একসাথে হাত লাগে শর্ট করবে কিন্তু, কারণ এখানে 150-এর উপরে ভোল্টেজ আছে। ধন্যবাদ সকলকে। ব্রাদার ইলেকট্রনিক্স মাইকপট্টি যশোর। যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার ঠিক করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা যে কোনো ধরনের ট্রান্সফর্মার রিপেয়ারের জন্য। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।